হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হয়েছে জামাই ষষ্ঠী। তো আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি না, কেননা তোমরা সবাই জানো যে আমার মা মারা গেছে। তো সেই কারণে গিয়ে আমার রান্না করে খাওয়ানোর মতো সম্ভব না, কেন এই বাড়িতে অনেক লোকজন আছে, তো এদের ছেড়ে আমি যেতে পারছি না। সেই কারণে গতকাল ভাই ফোন করে বলেছিল যে দিদি তুই বাজার হাট কর, যা টাকা পয়সা লাগবে আমি দিয়ে দেবো। তা কালকে গিয়ে সব বাজার হাট করে নিয়ে এসেছি। তো আজকে এগুলো সব রান্নাবান্না হবে, কী কী রান্নাবান্না হবে সব কিছু তোমাদের দেখাবো ভিডিওতে। তো এখানেই জামাই ষষ্ঠী হবে, আমরা যারা রয়েছি, আমাদের মেয়েরা রয়েছে, আমরা সবাই মজা করে খাওয়া দাওয়া করবো। চলো তোমরা সঙ্গে থাকো। তো আগের দিন রাত্রিবেলা আমি মাংসের দোকানে গিয়ে লাইন দিয়েছি। দেখো লাইনটা কত বড় আমাদের ঘোলা বাজারে। তো আমাদের বাজারের মিশবদার কাছ থেকে আমরা সবসময় মাংস নিই। তো মাংস নিয়ে আমি আবার সবজির দোকানে চলে এসেছি। সবজিও কেনাকাটি হয়ে গেছে, এবার যাব মাছের দোকানে। কেননা জামাই ষষ্ঠীতে ইলিশ মাছ হবে না, এটা হতেই পারে না। তো চলে এসেছি ইলিশ মাছের দোকানে। দেখো কত বড় বড় মাছ। তো আমি আবার মাছটা না ভালো বুঝি, কেন মাঝের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি বাজারে যেতাম। তো সেই কারণে আমি মাছটা ভালো বুঝি। যাই হোক, দুটো মাছ আমি ভালো দেখে কিনে কেটে নিয়ে নিলাম। এবার যাব চিংড়ি মাছের দোকানে, কেন চিংড়ি মাছের মালাইকারি না, আমি একটা বেশ ভাজা টাইপের করি একটু চালের গুঁড়ো টুড়ো দিয়ে। তো ওটা তোমাদের দাদা ভাইরা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, সকালবেলা দেখো আমাদের সবাই মিলে হাতে পিতে লেগে গেছে কাটাকাটি করতে। কেউ আম কাটছে, কেউ আলু পেঁয়াজ কাটছে। আর আমাদের মিষ্টু সোনা ডাল করবে, ভেজ ডাল, সেই কারণে বিনস কাটছে। আর আমি বসিয়ে দিয়েছি আজকে প্রেশার কুকারে মাটনটা সিদ্ধ। আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো হালকা করে ধুয়ে নেবো, ধুয়ে তারপরে রান্না বসাবো। চলো মুগ ডালটা ভেজে নিই। আমাদের না সত্যি কথা বলতে যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, আমাদের ভীষণ ভালোও লাগে, আনন্দ করে খাই। আর আজকে কিন্তু রান্না আমি একা করছি না, আমার ছোটো যা করছে, আমি করছি, মিষ্টু করছে, আমরা তিনজনে মিলে হাতে পিতে রান্নাটা করে নিচ্ছি। কেমন হবে তোমরা আমাদের অবশ্যই কমেন্টে জানাবে। কেন এই যে এটা করছি আমি হচ্ছে ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা। তো এটা আমার হাতের ছাড়া কেউ খেতেই চায় না, সেই কারণে আমি এই টিফিন বক্সটা ভেলোর থেকে কিনে নিয়ে এসেছিলাম। দেখো সুন্দর করে ইলিশ মাছটাকে আমি সর্ষে দিয়ে মাখিয়ে এবার আমি বসিয়ে দেবো এক এক করে। কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। আর ভীষণ ঝাঁঝ ওঠে, সেই কারণে আমার হাতেরটা খেতে খুব ভালোবাসে। যাই হোক, তোমরা সবাই ষষ্ঠীতে যাচ্ছ, যাও, ঘোরো, আনন্দ করো, খুব ভালো লাগে দেখতে। আমার তো আর কপালে নেই। যাই হোক, দেখো আমাদের কথা বলতে বলতে রান্নাবান্নাও হয়ে গেল। কেমন লাগছে দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক